গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তোমাদের সাথে কালকেই শেয়ার করেছিলাম, কালকে রাত 12টায় আমার বোনের বার্থডে, তো আমরা পেস্ট্রি কাটা হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন হচ্ছে সকালবেলা, মা এখন করছে লুচি আর আলু ভাজা করেছে পোস্ত দিয়ে, আর লঙ্কাও ছিল তার মধ্যে, দেখে নিয়েছো। তো এদিকে মা এদিকে অনিকা রুজানকে দেখছে আর লুচি করছে। আমি ঘুম থেকে উঠে আর একটুখানি ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এদিকে অনিকা রুজানের থালাটা রেডি করা হচ্ছে, মানে ওদের প্লেটটা রেডি করা হচ্ছে। ওদের আলু ভাজা দেওয়া হয়ে গেছে, ওদের 2টো করে লুচি দেওয়া হবে, একটা করে দেওয়া হয়ে গেছে, মা আর একটা করে ভাজছে। তো আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন, মানে 7 তারিখ ছিল, তোমরা পাবে 8 তারিখে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা এখন লুচি হচ্ছে আর আমি তো খাবো চা। মা ওদিকে চায়ের সাথে আমাকে দেবে লুচি, আর এদিকে মা মুগ ডাল সেদ্ধ করে রেখেছে। আজকে কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সবকিছুই। আর আজকে আমার ঠাকুমা আর কাকু দুপুরবেলা খাবে আমাদের এখানে, তো ওই জন্য দুপুরবেলা মাংস টাংস কিছুই করবো না, কি কি করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে চলো লুচি ভাজা হয়ে যাক, তারপরে কথা বলবো। বলো গুড মর্নিং বলে দাও। আচ্ছা বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। হ্যাঁ দেবে, থ্যাংক ইউ, সবাই থ্যাংক ইউ বলেছে তোমাকে। তুমি না বাবু হও, তোমার খাবারটা দেখো, সস, লুচি, পোস্ত দিয়ে আলু ভাজা, আর এটা হচ্ছে আমার মা দিয়ে গেছে আমার চা আর আমার 2টো লুচি। এইটা হচ্ছে আমার বুনুর খাবার, লুচি, এই যে আলু ভাজা, আর এই যে আমার বুনু। হ্যাপি বার্থডে টু ইউ। নষ্ট করে ফেলেছে কে? গুড মর্নিং টমেটো। তুমি পাইনাপেল বলো, গুড মর্নিং পাইনাপেল বলো। না না, আগে বলো গুড মর্নিং, খেয়ে দেখাও। লুচি খাচ্ছ আলু ভাজা দিয়ে, সস দিয়ে। গুড মর্নিং পাইনাপেল। তাড়াতাড়ি দেখাও। ওই তো উজান খেয়ে নিল, উজান সস দিয়ে লুচি খাচ্ছে। গুড মর্নিং টমেটো। আমি খাবো নাকি? গুড মর্নিং সবাইকে। এই দেখো, আরেও একবার গুড মর্নিং। পাইনাপেল। এনাও এনাও এনাও, সস দিয়ে খাও। এই যে উজান খাচ্ছে, তুমি খাও। উজান খেয়ে নিল তো, খাও, কামড়াও কামড়াও, উজান খেয়ে যাচ্ছে। চলো গুড মর্নিং। অনিকা রুজানের লুচি খাওয়া হয়ে গেছে, আমার লুচি দিয়ে চা খাওয়া হয়ে গেছে, বোনের লুচি আলু ভাজা খাওয়া হয়ে গেছে। আর এদিকে এখন আমি রান্না করছি। এদিকে আছে ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, আলু, তারপরে টমেটো, সব রকম যত রকম শীতের সবজি দিয়ে ভেজ ডাল করব হচ্ছে আজকে। তো মা এগুলো ভেজে রেখে দিয়েছে সবজিগুলো। আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। তো ভেজ ডালটা এক্ষুনি করে নেব, কারণ বললাম যে আমার ঠাকুমা আর কাকু খাবে, ওরা আবার তাড়াতাড়ি খায়, তো ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না বান্না করা হচ্ছে। আর আজকে আমার বোনের জন্য আমরা যত রকম আছে তত রকম ভাজা করব না, মোটামুটি 6-7 রকম ভাজা করব, 7 রকম ভাজা করব, এরকমই কথা হয়েছে মার আর আমার। তো এদিকে বেগুন ভাজার জন্য আমি এদিকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। ভেজ ডাল আমার হয়ে গেছে, ডালটা ছুঁকে দিয়েছি, আর এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, উপর থেকে অল্প ঘি ছিল দিয়ে দিয়েছি। তো ভেজ ডালটার উপরে একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছি। অত ডিটেলসে আজকে তোমাদের সাথে রান্না আমি শেয়ার করতে পারিনি, এবেলার রান্নাও পারিনি, ওবেলার রান্নাও পারিনি অতটা শেয়ার করতে। তো এদিকে বেগুন ভাজা হবে, তাই জন্য বেগুন ভাজা হচ্ছে। রাত্রেবেলাও সবাইকে আমরা বেগুন ভাজা দেবো আর ভেজ ডালও দেবো, তাই জন্য একটা বড় কড়াই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ডাল করা হয়েছে। তো একেবারেই এখন করে নেওয়া হচ্ছে। বেগুন অল্প কটা ভাজছি, আবার রাত্রেবেলা ভাজা হবে, আরো অনেক রকম ভাজা হবে। মা ওদিকে আমাকে সবজি কেটে দিচ্ছে, আর মারও একটুখানি ব্যাংকে দরকার ছিল, যাওয়ার কথা ছিল, তাই জন্য মা তাড়াহুড়ো করছিল, কিন্তু মানে আজকে যেতে হয়নি, এটাই ভালো। আর ওদিকে কাকু বলেছে ল্যাঠা মাছের টক খাবে, ল্যাঠা মাছ দেখেছে 4টে রেখে দিয়েছিলাম তো অনিকা রুজানের জন্য, তো কাকু বললো খাবে, ওই জন্য ওই মাছগুলো কাটতে হবে। তো ওদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। 3টে গ্যাসেই আমাদের রান্না বসে গেছে, আর একটুখানি ঠান্ডাও লেগেছে। তো যাই হোক, এদিকে এখন ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা ওদিকে বিনস কাটছে, বিট কাটছে, যেগুলো ভাজা হবে। আমি এদিকে বিনস অল্প পরিমাণে ভাজা বসিয়ে দিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য একটুখানি চিনি দেবো, দিয়ে আর ভাজাটা করছি। তো
তো আমার বোন তো এমনি মাছ মাংস খেতে পছন্দই করে না অতটাও, তো ওর জন্য ওই ভেজ ডালি করা হয়েছে, সবার জন্যই করা হয়েছে। আর এই ভাজাভুজি করা হচ্ছে, এদিকে শিম কুটে দিয়েছে মা, এগুলো ভাজা হবে গোটা গোটা। তো শিম ভাজাটাও চাপিয়ে দেবো আমার বিনস ভাজাটা হয়ে গেলে। শীতকালে বাড়িতে কত রকম সবজি থাকে তাই না, তো শিম ভাজাটা এদিকে ভালো করে একটু পোড়া পোড়া ফ্লেভার দিয়ে ভাজতে হবে, নাহলে গোটা গোটা শিম তো আমাদের বাড়িতে সবাই এরকম ভাবেই শিম ভাজা খেতে পছন্দ করে, এরকম গোটা গোটা আর একটুখানি বেশি ভাজা হবে, কড়কড়ে করে হবে তবে। আর হবে ডিমের ঝোল, মা ওদিকে ডিমটা সেদ্ধ করে নিয়েছিল। আজকে আর ডিমের ঝোলের মধ্যে আলু দেবো না, ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি এদিকে ভাজতে বসিয়ে দিলাম। আর বললামই তোমাদেরকে অত রান্না তোমাদের সাথে আমি ডিটেলসে সত্যি কথা শেয়ার করিনি, আর অত সময়ও ছিল না। তো ডিমটা চাপিয়ে দেওয়ার পরে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর কাকু ওদিকে খেতেও বসে গেছে। ওদিকে মাছটাও কেটে নিয়েছি, মাছগুলো কেটে আর ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে টক বসিয়ে দিয়েছি টমেটোর, মা বসিয়ে দিয়েছে টকটা, আমি করিনি মা করেছে। আর আমি এদিকে মাছটা ভাজা করছিলাম, 4টে লাটা মাছ ছিল বললাম, 4টে লাটা মাছেরই টক করা হচ্ছিল আর কি। আর ওদিকে আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এবারে বোনের থালাটা সাজাবো, স্নান করে আসলে ওকে খেতে দেবো। ডিমের ঝোল এই যে দেখতে পাচ্ছ আলু ছাড়াই আজকের করেছি, খুব বেশি ঝোল রাখিনি। তো এই যে কাকুকেও দেওয়া হবে, দিদাকেও দেওয়া হবে। কাকু আগে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কাকু একটু তাড়াতাড়ি খায় আর তারপরে দিদা খাবে। তো ওদিকে টকটা মানে ফুটে গেছে প্রায়, এবারে মাছটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। কাকুর এটা ওটা খেতে খেতে এটা তো হয়েই যাবে। আর এদিকে কাকু খাওয়া হয়ে গেছে, চলে গেছে কাকু, আর দিদারও খাওয়া হয়ে গেছে। আমি এদিকে সব রেডি করে নিই, চলো। এই দেখো গাইস, আজকে আমার বোনকে দুপুরবেলা আমরা এখন খেতে দেবো। তো এটা হচ্ছে ভাতের উপরে ঘি দেওয়া আছে, এখানে বিট ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বিনস ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা। আর এখানটায় আছে জল, মাজা, থামস আপ, এখানে আছে সবজি ডাল, এখানে আছে ডিম, এখানে হচ্ছে টমেটোর চাটনি। আর এই যে যেহেতু দিদা সন্ধ্যেবেলা আসবে না, থাকবে না, চলে যাবে, ওই জন্য এখন একটু আশীর্বাদ করবে মা আর দিদা। এই যে মা বসে আছে, ওই যে অনেক জন বসে গেছে ওখানে দেখার জন্য। তো চলো আমরা এখন বোনকে খেতে দি। এই যে আমার বোন রেডি হয়ে চলে এসছে, তো চলো বসো, বসে পড়ো, বসে পড়ো, মা আসছে, তুই বস, বস। তো এই যে অনেক আরো জানের মিমি বসে পড়েছে। এগুলো তোমাদের সাথে কিছুই তেমন শেয়ার করিনি, বোনের জিনিস, কারণ হচ্ছে ওর জন্মদিনে দেওয়া হবে বলে, ওই জন্য শেয়ার করিনি। তো এগুলো আমি, মা, বাবা সবাই মিলে ওকে একটু একটু করে কিনে আর দিয়েছি, দিয়ে রেখেছি। আর এই যে বাবাও কিনে দিয়েছে ব্যাগটা, আর এদিকে বাবা জামা কাপড় কিনে দিয়েছে কালকে, মাও দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো দেখো এখন এখানে অনেক রকম জিনিস আছে, এগুলো এখন খোলা যাবে না, পরে ডিটেলসে দেখাবো। তো এগুলো এখন আমার বোনকে আমরা দেবো। তোমার মা কি তোমাকে এই শাকটা দিয়ে গেছিল? তোমার মা তোমায় দিয়ে গেছিল? ও আচ্ছা আচ্ছা। এই যে আমার বোনকে এখন আমার ঠাকুমা আশীর্বাদ করবে। আমরা ঠাকুমাকে দিদা বলি, তোমরা সবাই জানো, আমাদের ফ্যামিলিতে এটাই চল, আমরা ঠাকুরদাকেও দাদুই বলতাম। তো যাই হোক, এখন এদিকে দূর্বা, ফুল সবকিছু রেডি করে নিয়েছিলাম। তো এই যে দেখো, হাততালি দাও সবাই, বলো হ্যাপি বার্থডে মিমি, হ্যাপি বার্থডে মিমি, হ্যাপি বার্থডে টু ইউ, যে টু ইউ। তুমি একটু তাপ দিয়ে দাও, তাপ দিয়ে দাও দিদা। হ্যাঁ ভালো করে কর কর, তাড়াতাড়ি বিয়ে হোক, দিদা বলো তাড়াতাড়ি বিয়ে হোক। এখানে বসো, হ্যাঁ বসো, তোমরা বসো, মিমিকে গিফট দেওয়া হবে, তোমরা দেখবে। কি জানি, হ্যাঁ ওই তেল আমার ইয়েতে রেখেছিলাম। শাক বাজাও, জোরে বাজাও। দুধে ভাতে থাক, দুধে ভাতে থাক। এই দেখো ওরা এখন দুষ্টু হয়ে গেছে। ওই দেখো মিমিকে এবার দিয়ে দাও মা, ওকে ওই গিফট গুলো তোমার সব দিয়ে দাও, সবগুলোই দিয়ে দেবে ওকে, পরে আমি ওগুলো নিয়ে ছবি তুলবো। ও মাই নাও, এ না, এটা ভুলে গেছো তো, এইটা নাও, এটা দিয়ে দাও।
কর 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 প্রণাম কর, গড় কর গড় কর গড় কর গড় কর। হ্যাঁ এগুলো দিয়ে দাও, গিফট গুলো দিয়ে দাও মা, এক এক করে দিয়ে দাও। হ্যাঁ ঝুড়ি সমেত দিয়ে দাও। সরে যা, দাঁড়া দাঁড়া ছবি তুলবো সব, দাঁড়া একটুখানি সরে। হ্যাঁ দাঁড়া দাঁড়া এদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপর অন্যটা দাও। আজকের ভিডিওটা দুটো পার্টেই দিতে হবে, দাঁড়া। হ্যাঁ চলো এগুলো সন্ধ্যাবেলা পড়বে। এই যে এখন আমার বোনকে মা ভাত খায়, আরেকবার 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 আরেকবার। জল খা, ভাত খা, জল খা। কই তোরা করবি, যা চলে যা। আমি সন্ধ্যাবেলা করবো একেবারে। সরে যা ওমা, সরে যাও একটু। না আমি সন্ধ্যাবেলা করবো, আমি তো সবসময় করছি। ওরা একটু ছবি তুলবো, মা একটু এদিকে আসো। আরে দাঁড়া, তারা ছবি তোল, এদিকে তাকা, দাঁড়াও নেই এদিকে তাকা, এই যে ছবি, অনেক ছবি। এদিকে এদিকে তাকাও, তাকাও তাকাও, অনেক হাসো মা। দাঁত খেলিয়ে দেবে। খুব ভালো, খুব ভালো, বাবালে কত ভালো। আরে আমি ইয়েতে তেল পড়ে, তাপ দিয়ে দাও, মিমিকে তাপ দিয়ে দাও, ব্যাস দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। বাহ ইমা দূর ও মা, দেখি দেখি আরেকবার 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 ফটো তুলবো, আরেকবার খাওয়া, আরেকবার খাওয়া, ফটো তুলবো। মা অনেক খাইয়ে দাও, মিমিকে ভাত খাইয়ে দাও, যাও। উজান আরেকবার খাইয়ে দে, ছবি তুলি। উজান আরেকবার খাইয়ে দে ভাত। অনেক খাইয়ে দিচ্ছে, তুই নে, অনেক খাইয়ে দিচ্ছে, নে নে মিতু নে, জল দেবে। আচ্ছা চলো পরে কথা বলবো, টাটা। তো কালকে আমার বোনের দাঁতের পুডিং করা হচ্ছে, আবার পার্মানেন্ট পুডিং, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমার নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম সকাল দিয়ে, এখন হয়নি। এখন এই যে খাচ্ছে, এবার আমিও একটুখানি খাবো। যেন ঘুমিয়ে গেছে, আর বোন একটুখানি পার্লারে গেছে, আমিও যাবো একটু পরে। কালকে আমার চুলও আসছিল, কালকে হয়নি, আজকেরও আসাবে। তো যাই হোক, আর এদিকে আমার বোনের জামাইবাবু মানে হচ্ছে উদিত, ও হচ্ছে, আমি তো এইসব কাজ কিছু পারি না, ও এদিকে সাজাচ্ছে, সেটা সাজানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একটুখানি সেলো টেপ কেটে কেটে দিচ্ছি, হেল্প করছি, হেল্প। তো এবারে আমরা একটুখানি বাজারও করতে বেরোবো, আর পার্লারেও যাবো। তো চলো আবার পরে কথা বলছি, ভাই। ঠাকুমাকে বাড়িতে দিয়ে, ঠাকুমা তো থাকবে না বললো, তাই জন্য খাবার পাঠিয়ে দিতে বলেছে। তো ওই জন্য উদিত ঠাকুমাকে দিয়েছে, আর এখন আমাকে নিয়ে বাজারে বেরিয়েছে, কারণ আমার কিছু বাজার করার ছিল, অনেক কিছুই। বোনের জন্য এই মুকুটটা খুঁজছিলাম, তো ওই মুকুটটা খুঁজে খুঁজে নিয়ে নিলাম। তারপরে লেবু নিচ্ছি, আর এদিকে স্প্রিং অনিয়ন নিতে এসে দেখছি বেবিকর্নটা পেয়ে গেছি। তো বেবিকর্নটা আমি প্রায় খুঁজি, কিন্তু আমি দেখতে পাই না। তা ওই জন্য দিদি বললো তাহলে পুরোটা নিয়ে নে। তো আমি পুরোটা ধরেই নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম নানের সাথে চিলি চিকেন করব, তারপরে যখন বেবিকর্ন পেয়ে গেছি, আরে ঠিক আছে আজকে চিলি বেবিকর্ন করব নানের সাথে। তো ওই জন্য আমি নিয়ে নিয়েছি, হাফটা করবো আর হাফটা রেখে দেবো। আর আমার খুবই ভালো লাগে খেতে, ভুট্টার যে কোনো জিনিসই আমার খেতে খুব ভালো লাগে। তো ওটা নিয়ে নিলাম। আর দেখছিলাম এদিকে স্যুপকর্ন গুলো কিনবো কদিন পরে যখন স্যুপ বানাবো। এই যে দেখো, তো এই প্যাকেট একটা কিনবো যখন স্যুপ বানাবো। এবারে একদম মোমো বানানো হয়নি, তো মোমো আর স্যুপ একদিন বানাবো। আর তারপরে বাজার থেকে আরো অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের সাথে আর ভিডিও করিনি। আর এবারে আমি কেকের দোকানে চলে এসেছি কেক নেওয়ার জন্য। কেক নিয়ে, চিকেন নিয়ে বাড়িতে এসে মানে মাংস কেটে রান্না আমার প্রায় হয়ে গেছে, তারপরে ভিডিও করেছি। তার আগে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকে রান্না তো সবসময় দেখাই, তাই না? তবুও যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এদিকে বেবিকর্ন গুলো আমি যেরকম চিলি চিকেন মাখানো হয় সেরকম ভাবে আদা রসুন বাটা, তারপরে সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, সবকিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। দিয়ে আমার এই যে প্রথম ব্যাচটা এখন ভাজা হয়ে গেছে প্রায়। আর বেবিকর্নটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে, তাই জন্য খুব বেশি সেদ্ধ করিনি, হালকাই সেদ্ধ করে নিয়ে এই যে ভাজা হয়ে গেছে আমার কোটিং করার পরে। তো এটা ফার্স্ট ব্যাচ ছিল, তারপরে আস্তে আস্তে সবগুলোই ভেজে নেব। আর যেরকম ভাবেই চিলি চিকেন করে ওইভাবেই চিলি বেবিকর্নটা করবো, শুধু এটা একটুখানি ড্রাই টাইপের করব।
চিকেনটা এদিকে আমার প্রায় হয়ে এসছে। আর হচ্ছে আজকের চিকেনটায় আলুও দিইনি, গ্রেভি মতো করব। আর ওদিকে হচ্ছে আমার ইস্ট ভেজানো ছিল, ইস্ট দিয়ে আমি নানের জন্য ময়দাটাও মেখে রেখে দিয়েছি। তারপরে লেচিগুলো কেটে আর থালায় করে রেখে দেবো। তার আগে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর মা আমাকে সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে, তার মধ্যে আমিও সবকিছু করে নিচ্ছি। এইভাবেই করছি আর কি। ওদিকে অনিকা রুজানকেও দেখতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো অসুবিধা নেই। তো এই চিলিকনটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম। আর চিলিকনটা নাকি খুবই ভালো হয়েছিল। ওই কাকুরা তো অনেকটাই খেয়েছিল, ওদের ভালো লেগেছিল বলে। আর আমরা সবাই খেয়েছিলাম, সত্যিই ভালো লেগেছিল। আবার আমি রেখে দিয়েছি অনেকটা, মানে হাফটা আছে, ওটা আবার আরেকদিন বানাবো আমরা। তো এদিকে আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম। আর এই যে আরো বাদ বাকি অনেকটাই বাকি আছে, অনেকটাই হবে, তোমরা দেখতে পাচ্ছ। আর ফুল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো আবার পরে। এই যে বেবিকর্ন দেখো অনেকটা রেখে দিয়েছি। এদিকে আমার সমস্ত বেবিকর্ন গুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি চিলি বেবিকর্নটা বসাবো। তার জন্য পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি হালকা একটু ভেজে তুলে রাখবো, কারণ এটা দিলে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে একদম ভালো লাগে না, ওই চামচাম মতো একদম কড়কড়া করে ভাজলে না এইসব ডিশের কোনো টেস্ট থাকে না। আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কুচি, যেটা আমার লাগবে। জানোই তোমরা। এদিকে আমার চিকেনটায় অল্প জল দেওয়া হয়ে গেছে, এবার কমিয়ে দেবো, তেলটা ছেড়ে যাবে উপর থেকে, আর আমার মাংস রেডি হয়ে যাবে। আর বাবা এখনো কোর্ট থেকে আসেনি, বাবার তো আসতে দেরি হবে। তো তার মধ্যে আমাদের সব রান্না বান্না কমপ্লিট, শুধু মানে এইটা হয়ে গেলেই। এই যে দেখো বেবিকর্নটা আমার হয়ে গেছে। আর ডিটেলসে শেয়ার করিনি, এটাকে আমি আরো ফোটাবো, আরো ড্রাই করব। আর এর উপর থেকে আমি স্প্রিং অনিয়ন দেবো, ধনে পাতা দেবো, আর সাদা তিল দেবো, সেসেমি সিডস, যেটা আমি চিলি চিকেনেও এখন সব সময় অ্যাড করি, খুবই ভালো লাগে খেতে। মা দিকে স্যালাড গুলো কাটছে, বাবা শশা নিয়ে এসেছিল, সেটা এখনো মানে কাটবে। তো বাবা এখনো আসেনি ভিডিওটা যখন করছিলাম। তো ওদিকে আমি অল্প ধনে পাতা আর অল্প স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছিলাম, আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম, কারণ যখন গরম করব সবাইকে খেতে দেবো তখন উপর থেকে ওগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবো গরম করার সময়। তো এটা এবারে হচ্ছে দেবো সাদা তিল। সাদা তিলটাও খুব ভালো লাগে, আর তিল খাওয়া খুব ভালো খেতে, মানে কালো তিলও অনেকে খায়, তারপরে সাদা তিলও খায়, সাদা তিলও খুব ভালো খেতে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। আবার যখন গরম করব তখন অল্প করে দেবো, ওই জন্য অল্প করেই দিলাম। সবকিছুই অল্প অল্প দিয়ে মোটামুটি আমি রেডি করে রাখছি, যখন সবাইকে খেতে দেবো গরম করার সময় আবার দিতে হবে। তো এদিকে আমার চিলি বেবিকর্নটা রেডি হয়ে গেছে, আর বাবা চলে এসছে। দেখ দাদা কত বড় মুন্ডি এনেছে, দেখো সবাই, আমার বাবা কত বড় একটা খাঁটি দেশি, এই হাতি না, কত বড় একটা খাঁটি দেশি পেয়ে নিয়ে চলে এসছে। এখানটা এনেছে অনিকুজানের সবার জন্যই। এই দেখো কই মাম, এ কে খাবে? এরকম শুয়ে পড়ে আছে কেন মা? না জ্যান্ত তো সবই। আর কি কি বাজার এনেছে? এদিকে অনেক কিছু এনেছে, বেগুন টেগুন এটা ওটা, পরে দেখাবো, পরে দেখাবো, পরে দেখাবো। আর এদিকে এটা আমি আরো গ্রেভিটা ফোটাচ্ছি। ওদেরকে একটা করে দাও, একটা করে দাও। বাবা কত কিছু নিয়ে বসো বসো, কত কত খাবার খাই বাবা রে, কত খাবার নিয়ে এসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা দেশি মুরগি নিয়ে এসছে, দেখতে পেয়েছো, একাই ছাড়িয়ে তারপরে কাটাকুটি করছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। একদম সাদা খাঁটি দেশি মুরগি পেয়েছে আজকে, নিয়ে চলে এসছে। তো এটাও রান্না হবে আজকের, বাবা রান্না করবে এটা। আর ওদিকে কাকুরাও চলে এসছে, দেখতে পেয়েছো। আর বোন এখনো আসেনি, ও পার্লারে আছে। আর মা এদিকে বসিয়েছে চা। তো আমরা এখন সবাই চা খাবো, তারপরে বোন আসলে আবার কথা বলবো। গাইস ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, আমার বোন চলে এসছে। আর এইটা হচ্ছে কালকের মানে বাবার তরফ থেকে গিফট হয়েছে, এই টপটা। জিন্সটাও হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওটা পরবে একটু পরে, সেটা দেখাবো তোমাদেরকে। আর এই যে ওদের ডেকোরেশন করেছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি,
তো এখানে আমার কিছুই নেই, আমি জাস্ট সেলোটেপ দিয়েছিলাম অল্প কটা, আর বাদ বাকিটা উদিত এরকম ভাবে সাজিয়েছে। আর এরকম সাদা নীল করে সাজিয়েছিল এদিকটাও, কিন্তু নীলগুলো ফেটে গেছে বলে সাদাগুলো দিয়ে দিয়েছে। আর এইটুকুই সাজিয়েছি, বেশি কিছু করিনি। তো দেখো উদিত পুরোটাই করে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে আমার বোন মেকআপ করে চলে এসেছে, ওদিকে যা, এখানটায় যা। আর আমরা সবাই চা খেলাম, জানি আলো নেই তবুও জাস্ট দেখিয়ে দিলাম। বাই। এই যে দেখো আমার বোনের গিফট, এই জিন্সটাও নিয়েছে কালকে, মানে বাবা দিয়েছে আর কি। আর এই যে ও পার্লার থেকে মেকআপ করে এসেছে, ওখান থেকে চুলটা আয়রনও করে এসেছে এক্ষুনি, দেখতেই পেলে ভালো লাগছে। আর এই যে ওর গিফট পাওয়া কানের পড়েছে, আর এইটা হচ্ছে উপরেরটা মা দিয়েছে, এইটা মা দিয়েছে, আর এইটা মা দিয়েছে, এটাও মার। তো যাই হোক, আর জিন্সটা বাবা দিয়েছে, জিন্সটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো কেমন লাগছে বলো? আরে তোর মুকুটটা পর, ওর জন্য খুঁজে খুঁজে আমি আর ওর জামাইবাবু দেখো না, সে এই মুকুটি ওর চাই, এই মুকুটি এনেছি। এই যে দেখো, এই মুকুট ওনার চাই, তাই না অভি? আমরা দুজন মিলে বাজার থেকে এনেছি। আমার কুইনকে আমি পরে দিলাম কুইনের মুকুট। কেমন লাগছে সবাই বলো, আমার বোনকে কেমন লাগছে? আমি এখন রেডি হয়নি, আমি একটু রেডি হবো। ওকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওদিকে কি হচ্ছে। অনিকুজান তো খেলা করছে, এই যে অনিকুজান, আর এদিকে ওই ভাইটার সাথে খেলা করছে। এইদিকে আমার বাবা এখন দেশি মুরগি রান্না করছে, এই যে দেখো দেশি মুরগি। হ্যাঁ দেখিয়েছি। আর এখানে গরম জল হচ্ছে, এই যে দেশি মুরগি রান্না করছে আমার বাবা, কেটে ছাড়িয়ে কেটে সবকিছু এখন করে বাবা রান্না করছে। ইয়ে মা, আর এরা কাকুর পিছনে লাগছে। এই দেখো এখানটায় আমি এই ফুলটা তুলে এনেছিলাম, এটা এখন ফুলদানিতে রাখা ছিল, এটা দিয়ে সাজিয়েছি টেবিলে। আর এখানটায় বোনের কেকটাকে আজকে ইচ্ছে করে চটকেছি। এই যে ওর 20 বছর বয়স কমপ্লিট হয়ে গেল, মানে 20+ হয়ে গেল। স্পার্কেল আছে, মোমবাতি আছে, স্নো আছে, আর ওর জন্য এই কেকটা নিয়েছি আমি, আর ওর জামাইবাবু পছন্দ করে। এই কেকটা কেমন হয়েছে বলবে, ওর নামটা লিখেছি, হ্যাপি বার্থডে। আর এই যে আমার বোনু, চুলটা ঠিক কর, ঠিক কর, হ্যাঁ ঠিক আছে। এই দেখো চেরি কানের পর চেরি। আর এই যে ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমি এখন বসে আছি, আর এই যে বোন বসে আছে, আর এদিকে উদিত মন্ডল আছে। আর বোনকে ওই স্ল্যাশটা পরিয়েছি, ওর জন্য আর আলাদা করে স্ল্যাশ কিনিনি, ওটা আমার বার্থডে। কি হবে কি হবে এক্ষুনি কিনে, আর আমার তো সেই পড়ে আছে তাই না, আলাদা কিনে কি হবে, ফাউ টাকা নষ্ট হবে তাই না। আর কারণ আমি তো ইউজ করিনি, ওই একদিন পরেই রেখে দিয়েছি। তো চলো পরে কথা বলছি, বাই। রেডি ভিডিও হচ্ছে এখানে। এখন মিতুর বার্থডের জন্য ক্যান্ডেল গুলো জ্বালিয়ে নিচ্ছে, ক্যান্ডেল গুলো তো তখনই সাজিয়েছিল। হ্যাপি বার্থডে মিমি। এই মিমি কি হয়েছে, কি হয়েছে বল? মিমি কি সেজেছে, কি সেজেছে? ভূত, তোর মিমি নাকি ভূত সেজেছে? মেকআপ? তুই এটা কি পড়েছিস, তুই এটা কি পড়েছিস? একা একা নেল পলিশ করেছে কালকে রাতে, ওই একা একা পড়েছে নেল পলিশ গুলো। আর এখানে এখন কেকের সব ক্যান্ডেল গুলো জ্বালাচ্ছে, সব এখনো হয়নি। ওইটা তো গেল 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 কাঁচ আছে এটা। কেক সাজানো পুরো কমপ্লিট, এবার এখন কেক কাটবে। হ্যাঁ উপর দিক করে দে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, এখন তো হ্যাপি বার্থডে টু মি। এই যে উজার চলে গেছে। গরম হবে বার্থডে। আমার বোনের এখন মা আশীর্বাদ করছে সন্ধ্যাবেলা। ওইদিকে ছবি তুলবি, ওইভাবেই ছবি তুলবি। আমি যেমন করে পাচ্ছি ভিডিও করছি, আমি জানি না কেমন ভিডিও আসছে। এই তো আমার ফোন, হ্যাঁ মার আশীর্বাদ করা হয়ে গেছে। এবারে আমার হ্যাঁ তুইও কর, তুই ভিডিও কর, ফটো তুল। তুই মাকে প্রণাম করলি না? উদিত একটু ধর, ভিডিও কর, এই ফটো তুলবো। ও নিজেই উলু দিয়ে নিচ্ছে। কই জামাইবাবু গিফট দিয়ে দাও। মঞ্জিত এদিকে সরে আয়, আরেকটু এদিকে সরে আয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে জামাইবাবু এখন গিফট দিচ্ছে শালিকে। দেখা যাক এখন এর মধ্যে কি আছে। 1 2 দুপুরবেলা দেওয়া হয়ে গেছে অলরেডি। এই যে ড্রেস, এই যে 1 2 3, আমরাও দেখতে চাই। ওয়াও, দেখা দিকে দেখা, আমার বোনের ফেভারিট ছবি দেখো। ও মাই গড, ওয়াও দেখো কি মনে হচ্ছে যেন বাড়ি বাড়ি নিয়ে বসে বাহ, মাকে প্রণাম করছে। তোর জামাইবাবু কি করবি? তো মাকে করা হয়ে গেছে। না না, ও পড়ে আজকে পড়ে যাবে। আমাকে প্রণাম করতে হবে না কেন? এখন এই যে কাকিমা আশীর্বাদ করছে। উলু দে একা একা। ছবি তোল, ভিডিও কর, ভিডিও করতে করতে চলছে। ভাই আজকে বসে ভিডিও করছিস না? বাহ, আশীর্বাদ হয়ে গেল। এখন এবার পায়েস খাওয়ানো হবে। কেকটা না আমরা লুকিয়ে রেখে এসেছি জানো তো, অনিকারুজানকে ওই ঘরে বসিয়ে দিয়ে এসেছি প্লেটে করে কেক দিয়ে। কেকটা আমি নিয়ে আসছি। হ্যাঁ ছবি তুলে দে মান্টি, ছবি তুল। ছবি তুললি না? আচ্ছা ঠিক আছে। এইবারে যাচ্ছে বান্ধবী। শাকটা কই? কাকিমা দেখো তো। একটা শাক দাও তো, ওই যে শাকটা দাও, ওই শাকটা দাও। ও আচ্ছা ঠিক আছে, আমি উল্টো দিয়ে দিচ্ছি। আস্তে করে দে, পরে যাবি। ওই যে হ্যাঁ, দাঁড়া একটুখানি ফটোও তুলবি ওদের একসাথে। হ্যাঁ তুই উলু দে। আমিও উলু আগে পারতাম, এখন আর আমার গলা ভেঙে যাওয়ার কথা। তুই পেন নাম ঠক ওকে আগে। কেন বল দিদি। এখন এদিকে ভাই আশীর্বাদ করছে। হ্যাঁ ওটা মিমির ছবি, সরে আসো। ঠিক আছে চলছে। ফটো তুলছি ভাই। তোর রিয়াকশনটা এরকম কেন? আমার লোকেরা দেখছে।
ওর নামটা কর। চেঁচে পড়া এটাই দিল। না ছবি হয়নি। এদিকে অনেক মিমিকে খাইয়ে দাও, মিমির হ্যাপি বার্থডে। তুমি তো দুপুরবেলা খাইয়ে দিয়েছো, আসো। হ্যাঁ নাও পায়েস খাইয়ে দাও। হ্যাঁ বলো মিমি তুমি খাইয়ে দেবে, আসো চলে আসো। তুমি খাই দাও, যাও খাই দাও। হ্যাঁ লেফটি রে, আমাদের উজান লেফটি। থ্যাংক ইউ। তোমরা কই গিফট নিয়ে আসনি মিমির জন্য? যা টেবিলটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মিমির সাথে ওয়ান টু থ্রি জয় হ্যাপি বার্থডে। এই দেখো বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য টুপি এনেছিলাম, অনিকুজানের জন্য আর ওদের মামার জন্য, তো ভুলে গেছি দিতে, এখন পড়িয়েছি। হ্যাঁ দিচ্ছি। মান্টি তুলে দে, মান্টি তুলে দে। তাই জন্য এখন ওদেরকে বলেছি তোরা পড়। এবার খাওয়া দাওয়া হবে আমাদের। আজকে আমাদের রান্না হয়েছে, এদিকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের হচ্ছে ঝাল, এটা মনে হয়, হ্যাঁ এটা বাবার করা দেশি মুরগি। আর এখানটায় হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি। এখানটায় রয়েছে সবজি, ডাল, বেগুন ভাজা, ডিম। এদিকে দেখো ফুলে গেছে নানের ইয়েগুলো কেটে কেটে রেখেছিলাম, তো ওদিকে ভেজে আর দিদাকে পাঠানো হয়ে গেছে। এখানটায় ভাত রয়েছে, আর এখানটায় আমার করা চিকেন রয়েছে, পোলট্রির মুরগি। আর এইদিকে রয়েছে চিলি বেবিকর্ন। চিলি বেবিকর্নটার উপরে আমি আরো ইয়ে দেবো, তো এটা গরম করবো এক্ষুনি, এটা নানের সাথে খাওয়ার জন্য। এটা আজকের বেশি ঝোল করিনি, এরকম মাখামাখাই হবে, শুধু একটু গরম করব। আর উপরে একটুখানি ওই স্প্রিং অনিয়ন দেবো আর একটু তিল দেবো। তো চলো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। আর কি কি আছে না, ওই যে পাঁপড়, পায়েস আছে, আর ভাজা টাজা অনেক কিছুই আছে, পরে দেখাচ্ছি। চলো বাই। এখানে কাকুরা খেতে বসে গেছে, নান আর বেবিকর্ন খাওয়া কমপ্লিট। এখন মা এখানে মা ভাত নিয়ে এসছে। কাকিমা নানটা কি দিয়ে খাবে? দিচ্ছি। এবারে যাচ্ছে বেগুন ভাজা। শিম, বাবা মাকে এদিকে বোন আর ভাই বসেছে, এদিকে কাকু। ওকে কিছু দেবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বোন মনে হয় বেগুন ভাজা দুটো, ভাই একটা তুলে দিয়েছে। বেগুন ভাজা স্যালাডের একটা ছবি তুলে নে না মা, এই স্যালাড গুলো দিয়ে দাও, আমি ডালটা দিয়ে দিই। স্যালাডের ছবিটা নিয়েছিস, যেটা নিয়েছিস ঠিক আছে। সবজি ডাল তুমি ভাত খাবে না? ও ভাত নেয়নি এখনো। ডাল কেউ দেবে? আর বলো ডাল আর একটু নিয়ে কাকু নেবে পরে, এখন কাকুকে একটু দিয়ে দে। এই যে আমাদের শুভেন্দুদা চলে এসছে অনেক দেরিতে, কারণ জানো কলকাতায় দোকান আছে, তাই জন্য তো আসতে দাদার অনেকটা লেট হয়ে গেছে। তো বোনকে এখানে আশীর্বাদ করছিল, সেটাই উদিত ভিডিও করে দিয়েছিল, আমি তাই জন্য শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এদিকে গিফট দিচ্ছিল, আর তারপরে তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করা হয়নি। সত্যি কথা সবকিছু ভিডিও করা যায় না, কারণ রান্নাবান্নার দিকে থাকলে। এদিকে বাবা দইও এনেছিল, মিষ্টি দই সবাইকে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম সবকিছু। আর এখানে রেখেই সবাইকে খেতে দেওয়া হচ্ছে, কারণ ওই জায়গাটায় খেতে দেওয়ার থেকে ঘরেই খেতে দেওয়াটাই বেটার, তাই না? আর এদিকে বসে গেছে বোন, শুভেন্দুদা, বান্ধবীরা। আর এদিকে ভাই বললো খাবে না, বাড়ি থেকে খেয়ে এসছে, তো ও বোনের কাছ থেকে অল্প অল্প করে খাচ্ছিল, অল্পই খেয়েছে, খায়নি আজকে তেমন ভাবে। তো এদিকে ওরা সবাই বসে গেছিল, আর আমি এদিকে সার্ভ করছিলাম সবাইকে। আজকের অনেক 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 মজা করেছি। আমার ছোট্ট বোনটা দেখতে দেখতে 20 বছর বয়স হয়ে গেল। তোমরা সবাই আশীর্বাদ করো, আমার অনেক আরো জনকে আশীর্বাদ করো, আমার বোনকে আশীর্বাদ করো সবাই। আর এদিকে এখন সবাই চলে গেছে, এখন খেতে বসেছি আমি, উদিত আর মা। বোন আমাদেরকে অল্প একটু ভিডিও করে দিয়েছে। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর তোমরা অনেকেই বলতে পারো যে অনেক আরো জনের খাওয়া দেখালে না। ওরা নান দিয়ে পায়েস দিয়ে খেয়েছে, বেবিকর্ন অল্প খেয়েছে, দই খেয়েছে,
ওরা ঠিক টাইমে খেয়ে নেয়, ওদের খিদে পেলেও ওরা বলে নেয়, আর আমরাও ওদেরকে ঠিক টাইমে সবকিছু দিয়ে দিই। ওদেরকে কেকও খেয়েছে অনেকটা করে, ওদের মোটামুটি পেট ভর্তি, ওদের খাওয়া হয়ে গেছে। এবারে উদিতকে দিয়ে দিলাম, এবারে আমি খাচ্ছি, মানে আমি খাবো আর মা খাবে, মারটা আর আমারটা বেড়ে নিচ্ছি, এদিকে উদিত বসে গেছে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো সবাই ভালো থেকো।